শিক্ষা এবং স্বাস্থ্য দুইটা হচ্ছে মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওনা, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে। এটা অবহেলিত থেকেছে, লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, দলীয়করণ হয়েছে, দলীয় আনুকূল্যে সবকিছু চলেছে। এই জন্য কোনো শৃঙ্খলা ফিরে আসেন। আমরা সরকারের কাছে দাবি করব যে এই দুইটা খাতে, শিক্ষা এবং স্বাস্থ্য, বিশেষ করে স্বাস্থ্যের খাতে, মানুষের জীবনের শেষ ঠিকানা হইল হসপিটাল। এই জায়গাটা যেন মানুষ এসে স্বস্তিদায়ক অবস্থায় পায়, বিদায় নিলেও দুনিয়া থেকে যেন স্বস্তির সাথে বিদায় নেয়, যেন উপযুক্ত চিকিৎসা পেয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু এইভাবে কোনো ডাক্তার বা চিকিৎসকদের পক্ষে কোনো ধরনের সেবা দেওয়া আসলেই চিন্তা করলে অসম্ভব। তারপরেও যারা দিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তাদের ধৈর্যের জন্য। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা এই দেশের মানুষ, যারা আসে তারা আপনাদের আপনজন। এই আপনজনদেরকে আপনারা আন্তরিকতা দিয়ে যতটুকু ম্যাক্সিমাম পারেন চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের এই চেষ্টার প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তবে আমরা একটা ফেয়ার সোসাইটি চাই, এইভাবে দেশ চলতে পারে না ভাই। এই জায়গায় হাত দিতেই হবে। আমাদের অঙ্গীকার ছিল, আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, তাহলে এই খাত এবং শিক্ষা খাত, এই দুইটা খাতকে আমরা সবচেয়ে উপরে অগ্রাধিকার দেব। তো সেদিন কখন আসবে? যেদিন আল্লাহর ফয়সালা হবে।